আপা কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমি এখন সুস্থ আছি। এখন আর আমার কোনো ভয় নাই শরীরে। এখন আমি খাইতেও পারতেছি, চলাফেরা তো খুব পাইতেছি, সুযোগ সুবিধা পাইতেছি, দুর্বলতাও চলে গেছে। আমার আর কোনো সমস্যা নাই। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি। আসসালামু আলাইকুম প্রিয় ওয়ালাইকুম দর্শক। আসসালাম। আমরা আজকে একজন ক্যান্সার যোদ্ধার সাক্ষাৎকার নিব। তিনি আমাদের প্রিয় সালেহা আপা। সালেহা আপা তিনি সার্ভিক্স ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত। তো তিনি ক্যান্সার চিকিৎসা শুরুতে তিনি নেওয়ার আগে তার যেরকম অভিজ্ঞতা ছিল, পরবর্তীতে তিনি চিকিৎসা সম্পন্ন করেছেন। তিনি রেডিওথেরাপির সাথে কেমোথেরাপি এবং তার পরবর্তী ব্রাকিথেরাপিও তিনি সম্পন্ন করেছেন। অর্থাৎ চিকিৎসার সময় তার কি অভিজ্ঞতা, আমরা সেই অভিজ্ঞতার কাহিনী শুনবো এবং আপনাদের উদ্দেশ্যে তার বক্তব্য আমরা শুনবো। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এখন আপনার সাহসী আমি খুব ভরসা পাচ্ছি বা আমি খুব আশা করছি যে আমাকে স্যার যে কথা বলছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো হয়ে যাব। আমি এখন সুস্থ আছি। এখন আর আমার কোনো ভয় নাই শরীরে। এখন আমি খাইতেও পারতেছি, চলাফেরা তো খুব পাইতেছি, সুযোগ সুবিধা পাইতেছি, দুর্বলতাও চলে গেছে। আমার আর কোনো সমস্যা নাই। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া তো বারাকাতুহু। এখন আপনি একটু সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন যে তাদের ক্যান্সার হলে অনেকে ভয় পেয়ে যায়, চিকিৎসা নিতে চায় না। তো হ্যাঁ। তারা কি করবে আপনি একটু বলেন তাদের উদ্দেশ্যে। এখন অনেকে ক্যান্সার হলে ভয় পায় যে এটা কোনোদিন ভালো হবে না, এটা থেকেই যাবে। কিন্তু আমার বিশ্বাস যে না, ভালো হয়ে যাবে। এখন আমার কাছে যে পরামর্শ যাই নিতে আসে আমি বলবো যে না, এটা ভয়ের কোনো কারণ না। এটা চিকিৎসা পাইলেই ভালো হয়ে যাবেন। আপনি এখন আমার স্যার নাম বলবো, ওই স্যারের সাথে আপনারা যোগাযোগ করেন। আমার কাছে তার নাম্বার আছে। সেই নাম্বার নিয়ে স্যারের সাথে যোগাযোগ করেন বা আমিও সহযোগিতা করব। আচ্ছা। তার মানে আপা বললেন যে চিকিৎসার মাধ্যমেও ক্যান্সার ভালো হয়ে যায় ভালো হয়ে এবং যায়। ক্যান্সারের সময় যে মানুষ চিকিৎসায় কি পার্শ্ব প্রতিক্রিয়া হবে এইসব নিয়ে মানুষ অনেক চিন্তিত থাকে। হ্যাঁ, তো সেই অবস্থান থেকে দেখা যায় যে আপা যেটা শেষ করলেন চিকিৎসাটা, তিনি কিন্তু ভালোই ছিলেন বা এখন তিনি চিকিৎসা পরবর্তী আরো ভালো আরো আছেন। ভালো আছি তো এই আলহামদুলিল্লাহ। জন্য আমরা চিকিৎসাকে ভয় পাবো না। তো আপার হচ্ছে মেয়ে, তিনি আমাদেরকে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আসলে আমার মা আগে অনেক মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ছিল। কিন্তু স্যার খুব সাপোর্ট ছিল আমার মার পাশে। স্যারের সাপোর্টের সাহসে আমার মা একবারে পরিপূর্ণভাবে এখন বর্তমান খুবই সুস্থ। আর আমার মা, আমি কি বলবো, আমি খুব খুশি যে আমার মা যে এখন এত ভালো আছে, এত খারাপ পরিস্থিতির পরেও যে মা সুস্থ। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর স্যারের প্রতি খুবই আমি অনুভব যে স্যার আমার মাকে যে এমন ভাবে সাপোর্ট করছে যে আমার মা কখনোই দুর্বল হয়ে পড়ে নাই। আমি চাই যে তার মতো যারা রোগী আছে তারা কেউ ভয় পায় না। কারণ ক্যান্সার এখন ভয়ানক কোনো কিছু না। ক্যান্সার একটা সাধারণ একটা রোগ। এটা ক্যান্সার বললেই যে মারাত্মক বা মারা যাবে এমনটা না। এর চিকিৎসা আছে, আপনারা চিকিৎসা নেন। আর তৌসিফ স্যারের সাথে যোগাযোগ করেন। ওনার সাথে যোগাযোগ করলে উনি খুবই ভালো চিকিৎসা দেন এবং আপনারা, আমি চাই সবাই চিকিৎসা নেন, ভয় পাবেন না। ক্যান্সার কোনো মরণ ব্যাধি না। ধন্যবাদ আপা। তো আপা অনেক সুন্দর করে গুছিয়ে বললেন। আসলে আমরা যেটা আমাদের সমাজে যে ধারণা প্রচলিত, ক্যান্সার মানেই একটা মানুষ মৃত্যু পথযাত্রী। হুম। আসলে এই কথাটি আসলে সত্য নয়। হ্যাঁ, এটা তখনই সত্য যখন আমরা এই রোগের যথাযথ চিকিৎসা নিব না এবং যথাসময়ে যথাযথ চিকিৎসা নিব না, চিকিৎসার মাঝে আমরা গ্যাপ দিব। আসুন আমরা ক্যান্সারকে ভয় না পেয়ে দ্রুত ক্যান্সারের চিকিৎসা করি এবং ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে আমরা গ্যাপ না দিয়ে একেবারে আমরা নিয়মিতভাবে ক্যান্সারের চিকিৎসা শেষ করে ফেলি, তাহলে আমাদের ক্যান্সার থেকে ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো প্রিয় দর্শক, আসুন আমরা আজকে যা জানলাম, আমরা যা শিখলাম, নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।